কালকে সেই ভিজিয়েছিলাম মনে আছে মটর, তো মটরটা ভিজিয়ে দিচ্ছি, এরকম বড় সাইজের হয়ে গেছে। তো এইটাই প্রেশারে দিয়ে দেবো, দেখা যাক কীরকম কী করতে পারে। অনেকদিন পর তো রান্নাটা করা হবে। তো চলুন বাইরেটাই আসি। বিষয়টা হচ্ছে বর্ষাকাল মনে হয় এদিকে যেন নেমেই গেছে। সকালবেলাও কি প্যাচপ্যাচানি বৃষ্টি, দেখতে পাচ্ছ পুরো একদম মাঠটা পুরো ভেজা। আর এদিকে ফুল গাছগুলো তো একদম ভেজা অবস্থা, যা হয় বৃষ্টি পড়লে যা হয়। তো এনিওয়ে চলো সকলকে জানাই গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে, কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না। সকালবেলার প্রথম কাজ কি জানো, জামা কাপড় মেলার সাথে সাথে কিছুটা তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল তাহলে ঘরে তো শুকাতেই হবে, সেই জন্য নাইটি এগুলো ঘরে শুকোতে দিয়ে দিয়েছি। আর বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো ঝাড় দিতে হবে মেঝেটা, তার আগে একটা ছোট্ট কাজ করে নেব। সেটা হচ্ছে এই রান্নাঘরের কিছু বাসনপত্রগুলো আছে, এগুলোকে পরিষ্কার করে নেব। রান্নার জায়গাটা নাহলে একদমই করা যাবে না। আর ঘড়িতে বাজে মোটামুটি ধরো 7:05। আজকে একটু আগে আগে ঘুম থেকে উঠেছি বলতে কারেন্ট চলে গেছিলো, হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, তো তার ফলে প্রচণ্ড গরম, তাই ঘুমটা আগে আগে ভেঙে গেছে। তো যাই হোক, সবজি বলতে প্রায় শেষের দিকে, কারণ বাজারটা 3-4 দিন হলো বাজার করা যায়নি। তো আলু দিয়ে পটল দিয়ে একটা মাখা রেসিপি করব। আর ঘুগনিটার জন্য দেখি একটু আদা পেঁয়াজ রসুন কিছু কাটবো। আর অন্যদিকে হচ্ছে ঠাকুরটাকে জাগাতে হবে। এই যে ঠাকুরের ঘরটায় প্রায় লাইট জ্বালিয়ে রাখি, তো অফ করে লাইটটাকে অফ করে অন্যদিকে হচ্ছে জানলাটা খুলে দেবো। তার কারণ সারা রাত লাইট জ্বাললে তো গ্যাস হয়ে যাবে ঘরটা, বলো। তো বন্ধুরা ব্লগটা শুরু কর। তো বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম, আর একটু হলুদ আর লবণ আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারের মাথাটা দিয়ে দিচ্ছি, একদম সেদ্ধ করে নেব। তো বন্ধুরা পরিষ্কার করে মেজাটা ঝাড় দিয়ে নিয়েছি, মুছেও নিয়ে নিয়েছি, আর তরকারি তো কাটাও হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের চালটা বসিয়ে দিয়েছি, যা গরম, জলটা পুরো গরম হয়ে গেছে। আর এদিকে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটার কষা দেখাচ্ছি তারা। মোটামুটিভাবে আদা তারা প্রবলেম সামান্য পরিমাণ আদা, আর ওদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে জাস্ট কষাতে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে ঘুগনিটা কষানো হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই রান্নাটা করতে করতে গিয়ে বড্ড অনেক দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যেমন মেলাতে গেলে কি সুন্দর মাখা মাখা ঘুগনি দেয়, পেঁয়াজ কুচি, তারপরে শসা কুচি, আর একটু ভুজিয়া, লেবুর রস সব দিয়ে জমজমাটি। মেলাতে গেলে ফুচকার সাথে সাথে ঘুগনিটা মাস্ট, কিন্তু এখানে অনেক জায়গায় পাওয়া যায় না বলে বাধ্য হয়ে আজকে করলাম, এবং ইচ্ছাও হলো। তো বন্ধুরা চলো দেখা যায় কতদূর হলো। আমার কষানো একদম রেডি, এবার জল দিই। ওই তোমার হচ্ছে মটর ভেজানো জলটা সেটা দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা ঝটপট করে ঘুগনিটা একটু জল জল করলাম, তার কারণ হচ্ছে, তো ফাইনালি বন্ধুরা ঘুগনিটা বানালাম বলতে একটু জল জল করেছি, তার কারণ একটু পরে না বসে যাবে আস্তে আস্তে। তো আর এদিকে হচ্ছে আলু পটলের একটা রসা বানালাম। তো ভাত তো বেড়ে নিয়েছি, অনেকদিন পর একটু আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর ওদিকে ভাতটা একটু জুড়োতে দিয়েছি। তোমরা তো জানো সকালবেলা যখন বেরোই সকালের খাওয়া ঝটপট করি, আর কিছুটা ব্যালেন্স দুপুরবেলা এসে শেষ করি। তো যাই হোক, অনেকদিন পর একটু আলু দিয়ে ডিম মাখা যে সেদ্ধটা খুব ভালো। বিকেলবেলা অল্প অল্প একটু রোদ উঠেছে, আর এদিকে আমি খাওয়া দাওয়ার পাটে চলে আসছি। কিছু ব্যালেন্স ছিল সেটা এখন খাচ্ছি। তো বিষয়টা হচ্ছে অনেকদিন পর ছাতু মাখা করলাম বন্ধুরা। দেখো ছাতুর মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি আর হচ্ছে সর্ষের তেল নিয়েছি কিছুটা। তো সচরাচর খাওয়া হয় না বলতে আজকাল আসলে পান্তা ভাত তো সেরকম তো খাওয়া হয় না, কেন জানো, অ্যাসিডিটির প্রবলেমের জন্য। তো সেই জন্য একটু মুখে রুচি ফেরাতে ছাতু মাখাটা করলাম। একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের কাছে আসবো না। ওকে। সাত সকালে আজকে কারেন্ট চলে গেছিলো, সেই জন্য ঘুম প্রায় হয়নি। তো বিকেলবেলা এসে খাওয়া দাওয়ার পরে না শুয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙতে ভাবলাম যে 1 কাপ গরম চা খেতে খুব ইচ্ছা করছে। তোমরা সকলেই জানো
সকালবেলা ব্যস্ততার মধ্যে আমার কাজ মানে চা তো খাওয়াই হয় না। তো এই তেল বিস্কুটটা কিনে নিয়ে এসেছিলাম, ভালোই লাগছে খেতে জানেন তো। আর একটা কথা কি, সন্ধ্যাবেলা অনেক রকম ফাস্টফুড খেতে ইচ্ছা করে, ধরুন গিয়ে মোগলাই, এগরোল, কিন্তু ওই যে বিকেলবেলা একবার ঘরে ঢুকে পড়ি আর সন্ধ্যাবেলা যেতে ইচ্ছা করে না। আর নিজের জায়গাতে বেরোনোর একটা মজাই আলাদা। আর এরকম এত দূরে সচরাচর খুব একটা রাস্তায় যাওয়া হয় না। আর এমনিতেই উত্তরবঙ্গের ম্যাক্সিমামটা হচ্ছে বর্ডার এরিয়া। তো যাই হোক, চাটা খেয়ে নিই। আর অন্যদিকে আম আছে, আম দিয়ে মুড়ি দিয়েই আজকে রাতের ডিনারটা করব। আজকে রুটি করার ইচ্ছেটা ঠিক হচ্ছে না। ঘড়ির কাঁটায় মোটামুটি বাজে এখন 8:45-এর দিকে। আর ওই দেখো নিঝুম রাত, মানে রাস্তায় কেউ বেরোয় না বললেই চলে। তো যাই হোক, সব কিছু মিলিমিশিয়ে আজকে ব্লগটা হলো। আজকে খুব যে একটা শেয়ার করলাম তা কিন্তু করতে পারেনি। তো বন্ধুরা, এই যে রাত অলরেডি হয়ে গেছে, সকালের ভিউটা তোমাদের দেখানো হয় কিন্তু রাতের ভিউটা খুব কমই দেখানো হয়। তো চলো, চাটা জুড়িয়ে যাবে ঝটপট, আর বেশি টাইম ওয়েস্ট করব না। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বা